রহমানুর রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা এবং উপস্থিত বিএনপির প্রিয় নেতৃবৃন্দ, আমরা সবাই জানি যে গতকাল ইনকলাব মঞ্চের নেতা, জুলাই আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদিকে একটি কুচক্রী মহল হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী দ্বারা গুলি করেছে এবং চিটাগংয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থীকে এরশাদুল্লাহকে ইতিপূর্বে গুলি করা হয়েছিল। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেই বিগত ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা এবং ফ্যাসিস্ট সরকারের যে প্রধান শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত অব্যাহত। আমাদের প্রিয় নেতা, আগামী দিনের যাকে আমরা রাষ্ট্রনায়ক ভাবি, যিনি আমাদের দলকে সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন, উনি সম্ভবত 25শে ডিসেম্বর বাংলাদেশে আসবেন। ইনশাআল্লাহ আমরা রংপুরের কোন নেতা কর্মী রংপুরে থাকবো না, আমরা সবাই তাকে স্বাগত জানার জন্য ঢাকা যাব। এই প্রস্তুতি নিয়ে সবাইকে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওসমান হাদির উপরে গতকাল যে এই ফ্যাসিস্টের দোসররা যে নির্মমভাবে তাকে গুলি করেছে, এই আমাদের সেই প্রিয় জুলাই যোদ্ধা ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এভার কেয়ার হসপিটালে। আমরা রংপুর মহানগর বিএনপি এবং জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ওসমান হাদির উপরে যারা এই বর্বরচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এর পাশাপাশি আমরা মনে করি যে ওসমান হাদির উপরে যে গুলিবর্ষণ হয়েছে, এই গুলিবর্ষণটি ওসমান হাদির উপরে হয়নি, বাংলাদেশের মানুষের উপরে এই বর্ষণ হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং নির্বাচনের প্রার্থীকে বিভিন্নভাবে হয়রানি এবং বিভিন্নভাবে গুলিবর্ষণ করে নির্বাচন করার বানচাল করার যে নীল নকশা, একটি দল, একটি গোষ্ঠী, দেশি বিদেশি চক্রান্ত আজকে বাংলাদেশের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে নির্বাচনের বিরুদ্ধে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কোন অপশক্তি, কোন দুর্বৃত্তরা আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার কোনো ক্ষমতা ইনশাআল্লাহ নাই। রংপুর জেলা এবং মহানগর বিএনপি ইতিমধ্যে আমরা বিক্ষোভ দিয়েছি। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আর একটি গুলি চললে, আর যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট যারা দুর্বৃত্ত আছে, যে দলের হোক, দ্রুত আমরা এটার তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি জনাব ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করে সরকারকে সেই দায়িত্ব নেওয়ার জন্য রংপুর জেলা মহানগর বিএনপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি।